কিন্তু বেতাল হয়ে যাচ্ছে না আমার। ও বাবা, তালের ঘরে নাচতে হয়, বেতাল হয়ে নাচলে সমস্যা আছে। আপনি কোন জায়গাতে যদি পথ চলতে চলতে আনমনা হন, আনমনা হলে আমার ব্রহ্ম নষ্ট হয়ে যাবে। তাহলে তালের ঘরে নাচতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নাচছে তখন আর অন্য পার্শ্বদ বর্গগণ থাকতে পারলেন না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গ ধরে ধরে আমার নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচছে। তাহলে জয়ের ধ্বনি দিতে বললেন। নিত্যানন্দ প্রভু নাচছে আর ভক্তবৃন্দ উলুধ্বনি করছে। মায়েরা উলুধ্বনিও দিচ্ছেন না, কেউ দিচ্ছেন, কেউ দিচ্ছেন না, সকলকেই দিতে হবে। আমাদের বদলে হরিধ্বনি আর মায়েদের বদলে উলুধ্বনি। তাহলে নিত্যানন্দ প্রভুর ডানে একটা বুড়ো মানুষ আছে। ওমা, আজকে যারা তরুণ আছে তারাও তো একদিন বুড়ো মানুষ হবে, হবে না বাবা? কিন্তু বুড়ো মানুষ হলো খুব তালের মানুষ, বেতাল মানুষ। ইনি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কি গোলক থেকে এনে দিয়েছে, যার জন্য আজ আমরা অপ্রাকৃত রাসলীলা দর্শন করতে পারছি। সে মানুষটা হলো বুড়ো মানুষ, যদি দেখুন দাঁড়িয়েওয়ালা একটা বুড়ো মানুষ, অদ্বৈত প্রভু। সে মানুষটাও নাচছে কেমন ভাবে? আমার অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচছে। তাহলে জয়ের ধ্বনি হচ্ছে অদ্বৈত।